শীতের সেকেন্ড ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করছে ঠান্ডা। সকাল এবং রাতের হিমেল হাওয়ার সঙ্গে তাপমাত্রার পতনের ফের শীতের আমেজ টের পাচ্ছে কলকাতাবাসী। শুধু শহর কলকাতা নয়, গোটা রাজ্য জুড়েই ছবিটা প্রায় এক। দিনে হালকা গরম আর রাত নামলে কনকনে ঠান্ডা। আর এই ঠান্ডার ওঠানামা বেশ খানিকটা বেকায়দায় পড়েছে সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবারের মতো রবিবারও রাজ্য জুড়ে পারদের পতন হয়েছে। এছাড়াও অবাধ উত্তরে হাওয়া আগামী 3 থেকে 4 দিন শীতের আমেজ বজায় রাখবে। তবে এরপর ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহের শেষ দিকে পারদ 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শনিবার কলকাতা শহরে তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় 2.5 ডিগ্রি সেলসিয়াস কম। কল্যাণী, ক্যানিং, সিউড়ি, বাঁকুড়াতেও পারদ নেমেছে স্বাভাবিকের নিচে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলিতে খুব ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গেও হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে। 2019-এর 1 ফেব্রুয়ারি কলকাতার তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। 2020-র 4 ফেব্রুয়ারি কলকাতার তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। 2021-এর 2 ফেব্রুয়ারি শহর কলকাতার তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। 2022-এর 6 ফেব্রুয়ারি কলকাতা শহরের তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। 2023-এর 4 ফেব্রুয়ারি শহর কলকাতার তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস। মাঘের শীতে এমন পারদপতন অবশ্য নতুন নয়। অতীতেও কলকাতায় তাপমাত্রা 14 ডিগ্রি নিচে নেমেছে, এমনকি একসময় 7 ডিগ্রি সেলসিয়াসও ছুঁয়েছে পারদ। ফেব্রুয়ারি মানেই বাংলার আবহাওয়ায় এক অদ্ভুত সন্ধিক্ষণ। আর না পুরোপুরি শীত, না পুরোপুরি গরম। আর মূলত এই সময়টাই ঋতুর মাঝের সেতু। এই মুহূর্তে বড় কোনো দুর্যোগের আশঙ্কা না থাকলেও এই সময় দিনের আবহাওয়া আগামী সপ্তাহগুলোর প্রবণতা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। এটা মোটামুটি আমাদের পূর্বাভাস যদি দেখেন, এটা আমাদের পূর্বাভাসেই ছিল যে আজকে সকালে ন্যূনতম তাপমাত্রাটা ফল করবে। এটা গত 2-3 দিনের পূর্বাভাসই বলা ছিল যে এই সময় ন্যূনতম তাপমাত্রাটা ফল করবে। এবং কালকে আমাদের যে ন্যূনতম তাপমাত্রার দাওয়া ছিল তাতেও বলা ছিল যে 14 ডিগ্রি ন্যূনতম তাপমাত্রা আজ সকালে থাকবে। তো সেই মতোই পূর্বাভাস মতোই আজকে আমাদের 14.4 ডিগ্রি সেলসিয়াস ন্যূনতম তাপমাত্রা এসেছে। এটা মূলত হয়েছে যে আমাদের নর্থ ওয়েস্ট থেকে যে বাতাসটা আসছে, মানে নর্থ ওয়েস্টার্লি বাতাসটা, স্ট্রং বাতাস আর কি রয়েছে। এবং এই উত্তর পশ্চিম বাতাসের ফলেই উত্তর পশ্চিম দিকে আমরা জানি ওইদিকে বিহার, ইউপি এই সমস্ত ঠান্ডা, মানে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় ওই জায়গাগুলো ঠান্ডা। তো সেই দিক থেকে বাতাসটা আসার জন্য আমাদের তাপমাত্রাটা কমে গেছে। এর সঙ্গে মেঘমুক্ত আকাশও রয়েছে। মেঘমুক্ত আকাশ থাকলে রাতের তাপমাত্রা ফল করে। তো সেই কারণে এখন তাপমাত্রাটা কমে গেছে এবং এরকমই থাকবে। যেহেতু এই বাতাসটা এরকম নর্থ ওয়েস্টার্লি থাকবে আরও কয়েকদিন, তো এরকমই থাকবে আগামী 4 দিন। তারপরে আবার তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি বা 2 ডিগ্রি মোটামুটিভাবে 2 ডিগ্রির কাছাকাছি আবার বৃদ্ধি পাবে তার পরবর্তী 3 দিনে। তো এই যে এখন যে তাপমাত্রাটা কমে গেছে, সেটা আজকে কলকাতাতে 2.5 ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে আছে, যেটা কিন্তু খুব বিরল ঘটনা নয়, মানে আনলাইকলি কিছু নয়। কারণ 2.5 ডিগ্রি মানে আমরা সাধারণভাবে বলে থাকি স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি ডিপারচারে যদি থাকে সেটাকেই আমরা নর্মাল বা স্বাভাবিক তাপমাত্রা বলি। যদি 1.5 ডিগ্রি থেকে 3 ডিগ্রির মধ্যে ডিপারচারটা হয় তখন আমরা বলি বিলো নর্মাল বা অ্যাবভ নর্মাল। সার্বিকভাবে 8 ফেব্রুয়ারি রাজ্য জুড়ে আবহাওয়া থাকবে স্থিতিশীল, শুষ্ক এবং তুলনামূলকভাবে উষ্ণ। তবে ভোরের কুয়াশা, রাতের শীত আর দিনের বেলা বাড়তে থাকা তাপমাত্রা সব মিলিয়ে এটি শীতের শেষ অধ্যায়ের ইঙ্গিত বলা চলে। এই সময় পূর্ব ভারত জুড়ে আবহাওয়ার উপর প্রভাব ফেলেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরও সামনে এসেছে। উত্তর পশ্চিম ভারত দিয়ে অতিক্রান্ত একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। তার সঙ্গে রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল বায়ুপ্রবাহ। বঙ্গোপসাগরে কোনো শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। আর এই সব কিছুর সম্মিলিত প্রভাবেই আবহাওয়া শান্ত থাকলেও তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হওয়ার প্রবণতা স্পষ্ট।
8ই ফেব্রুয়ারি রাজ্যের অধিকাংশ জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় দিনের তাপমাত্রা ছিল 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে শুষ্ক আবহাওয়ার কারণে পারদ উঠতে পারে 28 থেকে 29 ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গের সমতলে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে দিনের তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। আর এই উষ্ণতায় ইঙ্গিত দিচ্ছে শীত ধীরে ধীরে বিদায়ের পথে। তবে রাতের তাপমাত্রা এখনও শীতের প্রভাব ধরে রেখেছে। উত্তরবঙ্গের সমতলে রাতের পারদ থাকবে 9 থেকে 12 ডিগ্রির ঘরে। দক্ষিণবঙ্গে 14 থেকে 16 ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। দিন এবং রাতের তাপমাত্রার ব্যবধান ধীরে ধীরে কমেছে, যা ঋতু পরিবর্তনের একটি পরিচিত লক্ষণ। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। কলকাতা ক্ষেত্রে 2.5 ডিগ্রি, তার মানে এটা 3 ডিগ্রি বেশি হয়ে গেলে আমরা বলতাম অ্যাপ্রিসিয়েবলি বিলো নর্মাল, বা অ্যাপ্রিসিয়েবলি যদি 3 ডিগ্রির থেকে বেশি হয়ে যায় তখন বলবো অ্যাপ্রিসিয়েবলি অ্যাবভ নর্মাল, 3 ডিগ্রির থেকে কম হয়ে গেলে তখন বলি অ্যাপ্রিসিয়েবলি বিলো নর্মাল। তো আমরা 2.5 ডিগ্রি কম আছে, সেই যে অ্যাপ্রিসিয়েবলি বিলো নর্মাল নই, আমরা বিলো নর্মাল আছি। তো এটা মানে আমরা কথাতেই বলি যে মাঘের শীত মাঘের গায়ে, তো এটা মাঘ মাস, এই হিসেবে এটা আনলাইকলি কিছু না। আমার কাছে কিছু ডেটা আছে যে আমরা 2020 সালের ফেব্রুয়ারি মাসের 1 ফেব্রুয়ারি 2019, 2রা ফেব্রুয়ারি 2020, এই সমস্ত সময় এর থেকেও তাপমাত্রা কম ছিল। বা 2021 সালেও একদিন ফেব্রুয়ারি মাসে, 22 সালেও একদিন, 23 সালেও একদিন, সবসময়ই দেখতে পাচ্ছি। 23 সালেরটা মোটামুটি আজকের মতোই, আজকে আছে 14.4, 23 সালে ছিল 14.7, আর 19, 20, 21, 22 সবকটাতেই 14 থেকে নিচে ছিল তাপমাত্রা। তো এই ঘটনাটা খুব একটা বিরল নয় আর কি। এবং আমি জানলাম যে ফেব্রুয়ারি মাসে গত 150 বছরের যে আমাদের ডেটাবেস, তাতে ফেব্রুয়ারি মাসে কলকাতাতে একদিন 7 ডিগ্রি তাপমাত্রাও নেমেছিল। তো এটা মানে কিছু আনলাইকলি নয়। শুষ্ক আবহাওয়া রবি শস্য কাটার পক্ষে অনুকূল। আলু, সবজি এবং সর্ষের জন্য রাতের ঠান্ডা উপকারী। বৃষ্টির অভাবে মাঠের কাজে কোনো ব্যাঘাতের আশঙ্কা নেই। তবে দিনের উষ্ণতা বাড়লে গম এবং সর্ষের দানা ভরার সময় কিছুটা কমে যেতে পারে। তাই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে সেচ এবং ফসল পর্যবেক্ষণে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি বিশ্লেষকরা। কৃষি বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সেই বিষয়টা জানিয়েছেন। অন্যদিকে সব মিলিয়ে আবহাওয়া আরামদায়ক হলেও তাপমাত্রার ওঠানামা, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে। কুয়াশায় হাঁপানি রোগীদের সতর্ক থাকতে হবে। শুষ্ক বাতাসে ত্বক এবং চোখের সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ, শীত বিদায় নিলেও ঋতু পরিবর্তনের এই সময় সতর্ক থাকা জরুরি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।